জীবনে আমরা যত ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, তখন আমরা এভাবে প্রশ্ন করি যে আমাকে কেন এই বিপদে ফেলা হলো, কেন আমার সাথে এমন হচ্ছে, আমি কি এমন অন্যায় করেছি, এর থেকে ভালো কি আসবে। আপনাদেরকে বলছি, ওই অভিজ্ঞতাগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো সহজতা, স্বস্তি বা ভালো সাথে করে নিয়ে আসে, যা আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ বলছেন ওই স্বস্তি সাথেই আছে, তোমাকে এর জন্য অপেক্ষা করতে হবে না। এটা একই সময়ে কষ্টের সাথে সহাবস্থান করে, কষ্টের সঙ্গেই এই স্বস্তির অবস্থান। ইন্না মাআল উসরি ইউসরা। এছাড়াও যখন সাথে শব্দটি ব্যবহার করা হয়, আল্লাহ বলছেন যে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে, স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে। যেভাবে তিনি রাতকে দিনের সাথে রেখেছেন, তিনি যেভাবে মেঘমালাকে বৃষ্টির সাথে রেখেছেন, অনেক জিনিস আছে যেগুলো তিনি একত্রে রেখেছেন। এই জীবনে আল্লাহ যা করার সিদ্ধান্ত নিলেন, আমি আর আপনি যদি স্বস্তি পেতে চাই, তিনি ব্যাপারটাকে এমনভাবে ডিজাইন করলেন, কষ্টের মধ্য দিয়ে গেলেই কেবল কষ্টের সাথে স্বস্তি আসবে। এভাবেই তিনি জীবনের সবকিছু ডিজাইন করেছেন। আপনাদের অনেকেই ছাত্র, আপনাকে প্রথমে পড়ালেখার কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, তারপর আপনি গ্র্যাজুয়েট হওয়ার স্বস্তি লাভ করবেন, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার স্বস্তি লাভ করবেন। আপনার চাকরির জায়গায় কঠিন পরিশ্রম করতে হবে বোনাসের স্বস্তি লাভ করার পূর্বে, প্রমোশন লাভ করার পূর্বে। কষ্ট ছাড়া এসব ঘটে না। আপনাকে আগে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে ভালো স্বাস্থ্য লাভ করার পূর্বে। কোনো রোগীকে হয়তো আগে অপারেশনের